সেদিন দুপুরবেলা লাঞ্চ সারার পর আমরা চলে গেছিলাম পিকার বাড়ি। আমরা মানে আমি, দিদিভাই, আর্য আর ম্যাম দিদি, আর ওদিক থেকে ভাইয়া পিপলিও ছিল। এই যে টমের খুব মন খারাপ হয়ে গেছিলো আমরা চলে যাচ্ছিলাম বলে। সেই দিন সকাল থেকেই এক প্রকার বলা যায় বর্ষার প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছিল। ভীষণ বৃষ্টি পড়ছিল, শুধুমাত্র যাওয়ার সময়টা একটু কমেছিল বলতে পারো। তারপর পৌঁছই যখন, তখন জানতে পারি পিকা কিন্তু জানে না যে আমরা সকলে মিলে যাচ্ছি, শুধু জানে যে ম্যাম দিদি যাচ্ছে। তাই আমরাও আর আলাদা করে কিছু জানাইনি, ভেবেছিলাম গিয়ে সারপ্রাইজ দেব, আর সত্যি সারপ্রাইজও হয়ে গিয়েছিল একদম। তারপর চা বিস্কিট খেয়ে আমরা অনেকটা সময় ধরে গল্প করেছিলাম। ভেবেছিলাম 1-1.5 ঘন্টার জন্য যাব, কিন্তু 3-3.5 ঘন্টার আগে আমরা বেরোতেই পারিনি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সকলে মিলে একটুখানি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর তার সাথেই খেয়ে নিয়েছিলাম ভেজিটেবল চপ। এই বিয়েবাড়িটার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম, কিন্তু দেখতে দেখতেই বিয়েবাড়িটা আমাদের কেটেও গেল। এই দোকানের ভেজিটেবল চপটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি খেতে। এখনকার সব ভেজিটেবল চপগুলোর টেস্ট পাল্টে গেছে, কিন্তু এখানে সেই আগের ছোঁয়া আছে। আর এই যে এই আইসক্রিমটা কোয়ালিটি ওয়ালসের এই স্ট্রবেরি ফ্লেভারের, এটা আমার ভীষণ পছন্দের একটা আইসক্রিম। তারপর আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। বাড়ি ফিরে অবশ্য আমরা আবার এক দফা গল্প করতে গিয়েছিলাম রাঙাকাম্মার বাড়ি, মানে আর্যর বাড়ি। সেখানেও অনেকক্ষণ ধরে আমরা গল্প গুজব আড্ডা সব কিছু দিয়েছিলাম। তার সাথে চলেছিল চা, আর তার সাথে মানে চিপস আর পপকর্ন। তারপর রাতে ডিনারটা সেরে নিলাম। টাটা।